বন্ধুরা, আমরা এসে গেছি শান্তিনিকেতনের একটি খুবই আকর্ষণীয় স্থান। এটি হচ্ছে সোনাঝুরির মেলা। এখানে পশ্চিমবঙ্গের বহু প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এখানকার যে সংস্কৃতি এবং এখানকার যে শিল্প সেটাকে অনুভব করার জন্য, সেটাকে উপভোগ করার জন্য। এখানে অনেকটা বিস্তৃত এলাকা জুড়ে বিভিন্ন দোকান বসেছে, বিশেষ করে কাপড়, জামা, পাঞ্জাবি এবং বিভিন্ন ধরনের ছোটোখাটো বাঁশের তৈরি জিনিস, হার, বাউল, এই ধরনের জিনিস এখানে বেশি পাওয়া যায়। এবং জামা কাপড়ের মধ্যে একটু শিল্পের ছন্দ রয়েছে। তো খুবই উপভোগপূর্ণ জায়গা। এখানে বহু মানুষের সমাগম ঘটে। এখানে গেলে আপনারা মেলার মধ্যে রাবড়ি, দই বা ফলের যে মশলা দিয়ে ফল, সেটা খেতে পাবেন। এই ধরনের জিনিস এখানে বেশি পাওয়া যায়। এরপর একটি কটেজের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আমরা বলাই বাহুল্য, এই কটেজে আমরা রাত্রে থেকেছিলাম। ওই সোনাচুরির হাট থেকে ফেরার পরে এখানেই আমরা রাত্রে স্থান নিয়েছিলাম। এরপরের কিছুটা ভিডিওতে মাইক ব্যবহার না করায় আওয়াজটা একটু ধীরে হবে, কিন্তু আপনারা আশা করি উপভোগ করবেন এবং মানিয়ে নেবেন। তো পাশেই এখন যাচ্ছি, এটা একটু কাদা আছে, তাই দেখছি যেতে পারবো কিনা। এত বড় জায়গা মেনটেনেন্স করা অনেকটাই টাফের, কিন্তু এখানকার যিনি কর্তা বা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তিনি খুবই যত্ন সহকারে চেষ্টা করে যাচ্ছেন। মন্দিরের সামনে যেতে একটু ভয় লাগছে, কারণ যেহেতু অনেক দিনের পুরনো, তাই সাপখোপের ভয় থাকতে পারে। তাও যতটা পরিষ্কার রয়েছে একবার যাওয়া যেতেই পারে। ভেতরটা এখানে ফাঁকাই, অনেক দিন যেহেতু পুরনো হয়ে গেছে। এদিকেও কিছু রয়েছে, এটা আমরা যাচ্ছি না। এখন এই রাস্তা ধরে আমরা একটি বড় পুকুরের কাছে চলে এসেছি। এটাই হচ্ছে গেট। কালকে রাত্রেবেলা আমরা নেমেছিলাম এই জায়গাটায় গাড়িতে করে। রাত্রেবেলা ঠিক বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি এই রাস্তাতেই আমরা রাত্রে নেমেছিলাম। তারপর এই রাস্তা দিয়ে কটেজের দিকে রওনা হয়েছিলাম। খুবই সুন্দর একটি পরিবেশ এখানে তৈরি করা হয়েছে। প্রকৃতি এবং মানুষ দুজনের সম্মিলিত প্রয়াসে তৈরি হয়েছে এই সুন্দর একটি মনোরম বাগানই বলা যেতে পারে। আপনারাও আপনাদের বাড়ি বা যেখানেই সুযোগ পাবেন এরকম একটি সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করুন, যাতে করে ভবিষ্যতে
বা বর্তমানে বিভিন্ন প্রান্তের বিভিন্ন সময়ের মানুষজন এসে জায়গাটা উপভোগ করতে পারেন। যাতে তাদের মন একটু হালকা হয়, তাদের কষ্ট থেকে নিষ্কৃতি পেতে পারেন এবং প্রকৃতিকে অনুভব করতে পারেন। প্রকৃতির যে ঐতিহ্য, প্রকৃতির যে স্নিগ্ধতা, সেটা যেন মানুষ আবার পুনরায় উপলব্ধি করতে পারে। কারণ এখনকার ডিজিটাল যুগে বেশিরভাগ মানুষই প্রকৃতি থেকে দূরেই থাকতে পছন্দ করেন। আবার যাতে তারা প্রকৃতির সঙ্গে হাত মেলান, তাই কিছু মানুষ যারা এটাকে উপলব্ধি করেছেন, তারা তাদের কাছে সেই বার্তা এবং সুযোগ নিয়ে যান। বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে। বলতে গেলে বেশিরভাগ গাছের নামই আমি জানি না, এটা আমার একটা ড্রব্যাকই। গাছের নাম জানাটা উচিত। গাছ পরিবেশ, মানুষ তথা মানুষের একজন বড় বন্ধু। এদিকে একটা মাকড়সার বাঁধ ছিল, তাই এদিক দিয়ে হাঁটছি। দূরে এখানকার মালিক আমাদের অনুপ জেঠু এবং যারা ঘুরতে এসছেন তাদের সঙ্গে কথা বলছেন। খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে গাছপালা দিয়ে। বলতে গেলে ন্যাচারাল একটি রিসোর্ট। ভেবেছিলাম এখানেই শেষ, কিন্তু দেখুন কত সুন্দরভাবে একটা সাঁকো তৈরি করা হয়েছে এই পুকুরটার উপরে। পুকুরটা বা ঝিল বলা যেতে পারে, ছোটোখাটো। এখানে একটি ঘাটও রয়েছে, ওখানে একটি শ্যাডো। মানে হনুমান টনুমান রয়েছে, এমনকি সব গাছ রয়েছে। ওখানে কিছু কাঠের বসার জায়গা করে দেওয়া হয়েছে। ক্যাকটাস, এখানে হনুমান বসেছেন। যেখানেই সুযোগ পাওয়া গেছে সেখানেই গাছ দিয়ে সৌন্দর্য সৃষ্টির প্রয়াস করা হয়েছে। খুবই অল্প সংখ্যক কৃত্রিম জিনিসের সাহায্য নেওয়া হয়েছে। এটাই এখানকার সৌন্দর্যকে অনেকটাই বর্ধিত করেছে। এখন এই গাছটার কথাই যদি বলি, এটা একটা
যেন ফোয়ারা বা ধাপে ধাপে গাছটি ঠিক নির্দিষ্ট পরিধি বরাবর উপরের দিকে উঠে যাচ্ছে, পরিধি ছোট হতে হতে। এখন স্লো মোশনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান দিয়ে হাঁটাটাও, যেটা বলছিলাম, এখান থেকে হাঁটতে হাঁটতে যেতে যেতে প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে কোনো সময় লাগবে না বলতে গেলে। পুরো চারিপাশটা প্রকৃতি দিয়ে ঘেরা। এবার আমরা সকালের ব্রেকফাস্ট করার জন্য একটি পুকুরের ধার দিয়ে ধরে ধরে যাচ্ছি সবাই মিলে, এবং যাওয়ার পথের দুপাশটা দেখানোর চেষ্টা করছি কেটে কেটে। তো খুবই মানে মনোরম একটি প্রাকৃতিক দৃশ্য দেখলে সেখান থেকে আর আসতে তো ইচ্ছা করবেই না। খুবই সবাই প্রশান্তি মনে যাচ্ছেন, এবং খাওয়ার জায়গাটিও দারুণভাবে বানানো হয়েছে। এটি খড়ের চালারও নিচে সিমেন্টের টেবিল চেয়ার বানানো হয়েছে খুবই সুন্দরভাবে, এবং দেয়ালেও বিভিন্ন কারুকার্য রয়েছে যেখানে তুলসীর মালা গলায় পরে হই না যতই ঘর ছাড়া কামনা বাসনা এবার আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতনের প্রধান আকর্ষণ বিশ্বভারতী কবিগুরুর ক্যাম্পাস। চলুন দেখা যাক। এই মূর্তির নামকরণ করলেন কলের বাসী। এরা আদিবাসী মহিলা রাজনীতি কাজে আছে, মানে আচল ধরে বাচ্চারা ধরে যাচ্ছে। এরা তৈরি করে রামকিং করবে, যেটা 1950 শুরু করেছিলেন, 56তে কমপ্লিট। নাম দিলেন কলের বাসী এবং মিল কল বলা হয়। এটা বিখ্যাত কালচার। এই কাজটা দুরকম অনুভব করলে বুঝতে পারবেন। একটা ধোয়া দেখি, ধোয়া কাপড় কাটছে, ধোবার আর এটা ধোয়া কাপড় কাটছে, ধোয়া। মাদিকটা হচ্ছে আপনার সঙ্গীত ভবন, মিউজিক ডান্স ড্রামা করছে কেন মানুষের কাছে, মানুষকে না সঙ্গীত ভবন। এটা মানুষের থেকে কাপড় নামকরণ করলেন সাদার পুকুর। এটা আপনার সুইমিং পুল, সাদার পুকুর। এটা আপনার সুইমিং পুল ওখানে বাঁধার পুকুর আছে একটা। যারা পড়াশোনা করে আপনার, তাদের গোষ্ঠী যেগুলো আপনার আর্ট এবং সায়েন্স। আর নন্দলাল বসু। নন্দলাল বাড়িতে কেমন? আচ্ছা, সিনের বাড়ি এটা। মুক্ত সেন কে ইতিহাসে পড়িনিস? এখানে লেখা আছে পটিচি। এখানে আসে মাঝে মাঝে আপনার। এখন আছে? এটা এখন আছে? এখনো আছে? আখের রসটা ছেলে সব কবিতা এখানেই ছিল, সব একসাথে কি বলছে? এগুলো আমার ডিপার্টমেন্ট, কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র। আর এইটা যেমন ডান দিকের পাশে, আর এই ডান দিকের মধ্যে পাশে একটা, এইটা একটা রামকিং করবে যে কালচার। এই কাজের নাম বলা হয় ভেস্তা। বেস্তা। ভেস্তা, আচ্ছা, এইখানে দেখবেন বাংলা সহজ পাঠ বই দেখবেন, এই ছবিগুলো প্রিন্ট করা সহজ পাঠে পাবেন। সহজ পাঠ। সহজ পাঠ বই, এটা ভেস্তা বলা হয়। কত করে গেলাস? শান্তিদেব ঘোষ, কে? শিল্পী আচ্ছা, শান্তিলাল ঘোষ। শান্তিদেব ঘোষ। শান্তিদেব ঘোষ। শান্তিনিকেতন। এখানে তিনজনকে আমার নাম করা সিঙ্গেছিল, শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ হ্যাঁ সুচিত্রা মিত্র। ঢোকা হবে না? আসলে বাইরে বাইরে না, না, রাস্তা দিয়ে ওটা কেটে গেল। হ্যাঁ?
তারপর এই কটের মধ্যে একটা প্রোগ্রাম হয় খেলার মাঠ দেখি এ রং খেলাটা বসন্ত উৎসবটা এখানে হয় বসন্ত উৎসবটা এখানে শান্তিনিকেতনের বাঁধগেট পাঁচিল না পাঁচিল খোলা আছে, আমার রিসেন্ট হলো পাঁচিল। রিসেন্ট পাঁচিল হলো না এই যে গন্ডগোল ফন্ডগোল হলো পাঁচিলটা হলো পাঁচিল নিয়ে এই পাঁচিল নিয়ে আচ্ছা ভাঙা ছিল সে কোনো ঝামেলা ছিল এটাই ঝামেলা ছিল আমরা তো এখানে আপনার রবি বিধান এটা আপনার আর রবীন্দ্রসঙ্গীত গবেষণা কেন্দ্র এটা আপনার রবি বিধান জায়গার নাম এই মাঠটারই গন্ডগোল এই মান নিয়ে কোস্টাল মান নিয়ে আপনার পাঁচিল ফাঁচিল ভাঙা ভাঙি সব এটা ছিল আপনার ভাইস চ্যান্সেলর বিদ্যুৎ চক্রবর্তী এগুলো করে গেছে বুঝলেন? হ্যাঁ বিদ্যুৎ চক্র একটা ভালো কাজ করে দিয়ে গেছে নাহলে সবাই ঢুকে পড়তো আমি এখান থেকে যা দেখছেন ভিতর ঘুরে একই জিনিস দেখবেন মেলা মাঠ সামনে হয় ঢুকতে দিই এই যে মেলা মাঠ দিতে হবে ওরে বাবা হ্যাঁ টোটাল জায়গা আপনার 65 3,600 জায়গা ইস্যু আছে 3,620 1200 একর আছে পুরোপুরি জায়গার নাম ও এখানে কবিগুলো হাঁটতে বেরোতে একটা হতেই পারে সবাই আলোচনা করো তখনই হয়ে গেলে গান কবিতা বলি এই আমার বুঝতে মজলিসের হোস্টেল আচ্ছা এই একই কালারে তোমার জামা রাখবে বয়স হোস্টেল এগুলো আমরা কিছু বাংলো ছাত্র মনে হচ্ছে আমার বাঁ দিকটা আচ্ছা লিচু ওই যে লিচু গাছ আচ্ছা, আচ্ছা। ওই একটা ওই একটা ওই একটা ওই একটা লিচু গাছ। লিচু তো হয়নি একটা দাদা হ্যাঁ এগুলো লিচু ভাই এগুলো লিচু ভাই খালি লাগি গাছ সিজন আসছে আমাদের সামনে বাড়িটা হচ্ছে আমরা পুজো বেরোম বাড়ি রবীন্দ্র বদ্দা বাড়ি চলছে আপনার কোনটা রবীন্দ্র বদ্দা বাড়ি কোনটা ওই সামখালি বাড়িটা ওইটা এটা হয়তো সোজা দুইশো গ্রাম ওই জন্য এখানে করা হয় যোগাসন কেন্দ্র ক্যাম্প করে অফিসের কাছে এখানে হয়। যোগাসন কেন্দ্র এটা আমরা রবীন্দ্রনাথের দাদার বাড়িটা বাবা বাড়ি না ঝুঁক করে দিবে এখানে ধ্যান করে দিবে তখন থেকেই ছিল তো সব। তো অর্কিড আপনার 1 নম্বর গেট ফার্স্ট গেট মানে কি সব জায়গায় বন্ধ সামনেটা মেলা রাস্তাতে তোমাকে বুঝিয়ে দিল অত ভালো ভালো কবি বিশ্ব অর্কিড হাইড্রোজেন বিল্ডিং হচ্ছে এটা আমরা এগুলো দেখতে হবে চীনা ভবন সাদা ভবন এইখানে একটা ডেভেলপমেন্টের দিকটা আমরা ওই বাগনান কলেজে চলে যা হ্যালো একটা কলেজ বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরি আমরা আছে আমরা এটা গাছপালা চাষা হয় 110 সময় গাছপালা হয় এর এখানে নাম আছে আম্রকুণ্ড আম গাছ বকুলকুটি বকুল গাছ শালকুটি শাল গাছ এর নাম হলো তিন পাহাড় এখানে আমার রবীন্দ্রনাথ 4 লাইন হাট করতে লেগেছিলেন কুমারপাড়া গরুর গাড়ি বোঝা করা আর বাচ্চা সম্পূর্ণ করছিলেন আমরা বাংলাদেশ লাইট হতো লাইট কাদুর বাড়ি এখানে আর্ধেকটা লিখে বাংলা পড়েছিল বাংলাতে আপনি গাছে তাল গাছটা কেন্দ্র বাড়িটা আমরা কোনটা এই বাঁধতে বাড়িটা কালো সব বাড়ি এই গাছটা তৈরি করছিলেন নন্দলাল ওই তাই গাছ কোথায় বাড়িটা মধ্যে তাল গাছ হয়তো তার এখানে কি মন্দির উপাসনা মন্দিরে যান এই মন্দির হওয়া যায় সপ্তাহে একদিন প্রত্যেক বুধবার ঢুকতে হবে প্রত্যেক বুধবার 1 ঘন্টা বাইরে খাওয়া হয় আমরা
মন্দিরের গাইড আছে ইটালিয়ান টালি, বেলজিয়াম গ্লাস। আর আসতে বলে শান্তিনিকেতন বাড়ি। কোনটা? গাড়ি নামকরণ করছে শান্তিনিকেতন। আর ডান দিকে মাঠে পুরাতন পশ্চিমবঙ্গ মাঠ, আগে মোটামুটি পশ্চিমবঙ্গ আমরা এই ডান দিকে মাঠটা যাবে। এখন এটা সেন্টার লাওয়াতে রাবড়ি টাবড়ি খেলাম, দই রাবড়ি হেভি। তিনতলা। শান্তিনিকেতন এইখান থেকে আমরা প্রতিষ্ঠা হয় ফার্স্ট টাইম 1862 সালে। অ্যাকচুয়ালি জায়গার নাম ছিল আমরা ভুবন ডাঙ্গা। এই জায়গায় পেয়েছিলেন মহর্ষি দেবেন্দ্র 1862 সালে 1 টাকা দিয়ে 3 মিলি জায়গা। 1 টাকায় 20 জায়গা কিনেছিল। মহর্ষি দেবেন্দ্র আত্মা সন্দেহ দেবেন্দ্র 1 টাকায়। তিনি আমার ভগবান, তিনি আমার প্রাণারাম, মনে আমার আত্মা সন্দেহ। হয়ে গেল শেষ। টিকিট শেষ। এখানে ছেড়ে দেবে, গাড়ি কাছে নিয়ে যাবো আবার। সারা বিশ্বের কাছে এখানে নর্মাল অফিস। আমৃত্যতে বিশ্ববাদী অডিটোরিয়াম, নাট্যঘর এটা আমরা। বিশ্ববাদী নাটক আসেন পরিবেশন এখানে হয়। নাট্যঘর। এই পাশে এই এই বাঁদিকের ছোট ভাই সব বন্ধুরা, এরপরে আমরা চলে যাব রবীন্দ্রনাথের যে বাসস্থান রয়েছে শান্তিনিকেতনের ভেতরে, যেখানে বেশিরভাগ জায়গায় ছবি তোলা নিষিদ্ধ এবং আরও যে বিভিন্ন প্রদর্শনী রয়েছে সেখানে ছবি তোলা নিষিদ্ধ। এরপর আমরা পুরো শান্তিনিকেতন ট্যুরের বিভিন্ন সময়ের বিভিন্ন স্থানে নেওয়া ছবিগুলো একটার পর একটা দেখিয়ে দিচ্ছি। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারাও শান্তিনিকেতনে যেতে পারেন, ঘুরে আসতে পারেন। এখানকার প্রথমে একটি খুব ভালো হোটেলে আমরা খেয়েছিলাম, মহামায়া হোটেল। সেখানে গিয়ে আপনারাও খেতে পারেন, এটি স্টেশন থেকে খুবই নিকটবর্তী স্থানে অবস্থিত। পুরো শান্তিনিকেতন ট্যুরটা খুবই ভালো কেটেছে, আপনারাও অবশ্যই ঘুরে আসুন। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি শান্তিনিকেতন। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন ভারতের জাতীয় সঙ্গীত, তো ওনার যে বিচরণ ক্ষেত্র সেখানে ঘুরে আসা খুবই ভাগ্যের ব্যাপার।